হই নাই গ্রান্টি বান্দা দিতে পারবে না। আমি আল্লাহ ইচ্ছা হইলে কবুল করতে পারি, ইচ্ছা না হইলে নাও করতে পারি। মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা আপনি রাসূলের প্রতি ভালোবাসা নিয়া, আপনি রাসূলের প্রতি মহব্বত নিয়া, আপনি রাসূলের প্রতি ভালোবাসা নিয়া জামতুলির জমিনের মধ্যে বসিয়া, রায়পুরার জমিনের মধ্যে বসিয়া, পৃথিবীর যেই কোন জায়গার মধ্যে বসিয়া আপনি রাসূলের প্রতি মহব্বত নিয়া দুরূদ শরীফ আদায় করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার উম্মতের দুরূদগুলা কবুল হওয়ার গ্যারান্টি আমি আল্লাহ নিজে দিয়া দিলাম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। যে নবী দুরূদ শরীফ পড়লে কবুল হওয়ার গ্যারান্টি পাওয়া যায়, ওই নবীর দুরূদের আওয়াজ আসতে হবে না জোরে হবে? মহব্বতে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কঠিন হাসরের দিনে নবীজি হবে উম্মতের জাবিন, দুজাহানের বাদশাহ নবীজি রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মারহাবা। গুনাহ থাকবে না। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। টাকা পয়সা বাড়ি গাড়ি আর যত বাহাদুরি, টাকা পয়সা বাড়ি গাড়ি আর যত বাহাদুরি, খাতে পালঙ্গ জমিদারি কারে যাবে দিয়া রে মন, কবর দেশে যাইবা। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মারহাবা। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই তুমি যে মালিকুল কাদির বানাও কত বাদশা ফকির, তুমি যে মালিকুল কাদির, তুমি যে মালিকুল কাদির বানাও কত বাদশা ফকির, তোমার দয়া কুদরতের তোমারে দয়া কুদরতের আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। মাঙ্গার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা। খেলা মুমিন প্রেম খেলা
বলেন খেলো মুমিন প্রেম খেলা, মরার আগে মরণ বালা, জীবিত প্রাণে মরিতেই পারলে, জীবিত মরিতেই পারলে দূর হইবে মরণ জ্বালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানি বলে এক আল্লাহ, জমিনি বলে এক আল্লাহ, আসমানি বলে এক আল্লাহ, জমিনি বলে এক আল্লাহ, কলম বলে এক আল্লাহ, কলম বলে এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে কালবে জিকির করব, রাজি আছেন নি? আরো জোরে বলেন, রাজি আছেন নি? আমার নবীজি বলেন, আমার উম্মতের অন্তরের মধ্যে যদি ময়লা থাকে, এই ময়লা পরিষ্কার করার জন্য আমার আল্লাহর জিকিরই যথেষ্ট। সুবহানাল্লাহ কন্যা বলেন না আল্লাহু আকবার। আমার নবীজি বলেন, ও আমার উম্মতেরা, তোমরা আমার আল্লাহর প্রেমে এমন ভাবে পাগল হইবা, তোমার জিকিরের কারণে, আল্লাহর ডাকের কারণে মানুষ যাতে তোমাকে পাগল বলে, হাত্তা ইয়াকুনু মাজনুন, অনেকে তোমাকে পাগল মনে করতে পারে। কিন্তু আমার উম্মতরে শোনো, তুমি কিন্তু আল্লাহর জিকির বন্ধ করিও না। আল্লাহু আকবার বলেন না, বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে বুঝা গেল আপনারা যে পাগল কয়টা নবী আগেই জানে। কথা কন না, কথা কন না, কথা কন ঠিক না? আমরা জিকির করলে, ওলি শান গাইলে, আল্লাহর শান গাইলে, পীর মুর্শিদের কথা কইলে যে তাইনটা পিছনে কইব, এটা আমার নবী আগেই জানে। কথা কন, কথা কন ঠিক না? তাইলে তো মনে করছে নবী মনে ওই টানের মতো, তানে যে রান্না করে সুর বয়ে তাকে কইতারে না, মনে করে নবী বুঝি এইরকম ওই। কথা কন, কথা কন ঠিক না? যদি এইরকম ইমান লইয়া ঘুমান রাখা দেখবেন ঘুম তুইটা বউ তালাক। কথা কন না, কথা কন না। আপনি কি মনে করেন দলিল ছাড়া কথা বলতেছি? নবীর সাথে নবীর ইমান, নবীর শানের ক্ষেত্রে যদি সস্যা পরিমাণ বেয়াদবি হয়, তার বউ অটো তালাক। কি তালাক? জোরে বলেন, কি তালাক? আল ইতকান ফি উলুমিল কুরআন, ইমাম সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাতিল যদি নবীর বিরুদ্ধে কথা বলে, বাতিল যদি একটু বলে, যদি কোন প্রেমিকও যদি বলে নাকি বেড়াটা ওয়াহাবি কিন্তু মনটা বালা, নামাজ যদি বিচি দেয়া ফরেটি আছে, এটাও যদি অন্তরের ভিতরে লালন করেন, বৌহান উঠু নিষেধা যাইব গা। কথা কন না, কথা কন না। কি আমার কথা কি আপনার ভালো লাগতেছে না? আমার নবী উম্মতের খবর জানে কি জানে না? আরো জোরে বলেন, জানে কি জানে না? একটু মোহব্বতে কালবের জিকির করুন। আল্লাহ 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 আল্লাহ। প্রেম কি গান লোকে বলে, সিনে না কোলে আর সেলে, যদি
যদি তারে কেহ না শিখাই গৌ প্রেম কি দল লোকে বলে সিনে না তুলে ছেলে যদি তারে কেহ না শিখাই মারহাবা মুসলমানিল কলি জাগাই প্রেম মুসলমানিল কলি জাগাই প্রাণের জিহাদি হাই প্রেম মুসলমানিল পরকি সাগাই মারহাবা আল্লাহ 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 এই জগতে কত সখী কত আছে প্রেম প্রীতি প্রেম সাজাইছে চোখের ইশারা হাই গো এই জগতে কত সখী কত আছে প্রেম প্রীতি প্রেম সাজাইছে চোখের ইশারায় মুসলমানিল জিহাদি সাগাই প্রেম মুসলমানিল কলি যাহাই প্রাণের বাসার সাহাই প্রেম মুসলমানিল আউলিয়াই মারহাবা ইল্লা 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 আমি তোমার করব সেবাই আমার করে আইলের মুর্শিদ আমার করে আইলে বড় লজ্জা পাই গো দয়াল তোমারে না পাইলে মারহাবা আল্লাহ 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 শ্যামকালিয়া কালা নইরে উজ্জ্বল শ্যামলা দেখি শ্যামকালিয়া কালা নইরে উজ্জ্বল শ্যামলা দেখি মারহাবা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জমানা বন্ধ রাখবেন না, চিৎকার করে বলুন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আজকের এই মাহফিলটা আমাদের জন্য রহমত না গজব? আরো জোরে বলেন রহমত না গজব? এই মাহফিলটা হওয়াতে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? কে কে বেজার হাত তুলেন? বলে বেজার ছবি তুললে রাখেন কেমন লাগবো? গরম বেশি, খুশি খুশি মার হাবা বুঝছে না। কত মানুষে কতটা বুঝে না। এদেশে কত কাম কত মানুষ করতেছে না। হ্যাঁ, এদেশে আমরা না ইয়া একটু ভুল করে আতুই তুলে লেছি, মানুষ যে ফাত্তরটা চেঁচা দিয়ে মানুষ মারি লিখেছে। কথা কয় না, কথা কয় না। ঘরের সামনে নিয়ে বাপের সামনে ফুতের মারি লিখতেছে, ফুতের সামনে বাপের মারি কুবাই মারি লিখতেছে। কথা কন না, কথা কন না।
কথা কোন ঠিক না? এ দেশে কি শুরু হয়ে গেল? ইসলামের নাম দিয়ে কি শুরু করলো তারা? আরে তারা যদি ইসলামের নাম দিয়ে সিয়ার ভাই বাড়া গিয়ে অবস্থা, যদি সিয়ার ভা কি জানে করে আল্লাহই জানে। কথা কন না, কথা কন না, কি কথা বলি কি আপনারা ডরান? ও কোন সর্বোচ্চ মাইলে লাগবে আত্মহত্যা করতো না। এরপরও তো হকের পক্ষে ইমাম হুসাইন যেভাবে শহীদ হয়েছেন, আমরা এভাবে শহীদ হয়ে যাব, কিন্তু বাতিলের কাছে মাথা নত করবো না। কথা বলেন ঠিক না? এই মাহফিল আমরা বসতে পারি খুশি না বাজার? আরো ধরে বলেন খুশি না বাজার? কে কে খুশি একটু হাত তুলেন তো, একটা নারায় দেন, নারে তাকবীর। আওয়াজে এই আওয়াজে মানি না। এই মুরব্বী হেরাতে হেরা জানে করতে এসে সিরিনিও হেরাতে দিয়েছেন সিনে ইয়া কিতেও আপনারা জব টপ দেন না, বাইককে নিয়ত করে আই পড়ছে, বাইককে নিয়ত করে আই পড়ছে। এই সারা দিবেন আপনারা কথা না বললে আমরা কথা কমু কেমন না কই হুজুর আপনি আইছেন চিল্লাই বেলিকে বেমাই যান গা। এই আমরা না আপনি কইেন না যা কর আমি তো কইতেছি, আপনি কইলে তো ফোরাবার লাগিয়ে দিব কাছে মাছে আগুন না, এভাবে হবে না। আমি কইলে এটা তারা মাইনা নিব, কারণ আমি তাদেরকে শোনানোর জন্য আসছি, ঠিক না? ও আপনাদের যদি মনোযোগ না থাকে মাহফিলেতে, মাহফিলের লাভ আছে নাকি? জোরে মনে লাভ আছে? আল্লাহ তার রাসূলের জান্নাতের বাগানের ভিতরে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার নারে তাকবীর ইয়া রাসূলুল্লাহ বলবেন, এটাই জান্নাতের ফল মোবারক। সুবহানাল্লাহ বলনা বলেন না আল্লাহু আকবার। তাহলে আমরা এই জান্নাতের ফল খাইতে চাই কি চাই না? কে কে চান দুই হাত তুলে আল্লাহর দেখাই দেন একটা নারে দেন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মায়ার নবী যেখানে, জিন্দা নবী যেখানে, হায়াতুন নবী যেখানে, ডাব্লিউ যেখানে, ডাবসুরি যেখানে, শাস্ত্রল যেখানে, শাস্ত্র বইতে গেলেও হ্যাঁ বলে নাই। এই দিন এক মুরব্বী বেড়ার সুদ বিদেশ থাকে, বেড়ার তো আর কোনো কাম নাই, এই বাইকেও ভাল লাগে না, শাস্ত্রলে বয়ে বয়ে চা খায়, চা খাইতে খাইতে এমন অবস্থা হয়েছে, ওই দিন মুষ্টা খাইছে মানুষের রক্ত বলে বেড়া চা বাইরে কি বাইর চা বাইর 20 কাপ 30 কাপ 40 কাপ 50 কাপ একটা মানুষ কেমনে খায় চা? কি ওইটা কি সম্ভব নেই? আচ্ছা চা এতগুলা খাইলে শরীরে শক্তি থাকবো? এবার দুঃখ যে আমার শরীরে দুর্বল লাগতেছে, আমার চিকিৎসা করলে লাভ হইবে, আরো চা খায়। কথা কোন না, কথা কোন ঠিক না? আরো ধরে কোন ঠিক না? আবার ইও সবার উপরে নিয়েন না, এটা কই আর কি আপনারা ভালো লাগি কই। আল্লাহ আমাদেরকে, আমাদের এই মুরব্বীদেরকে হায়াতের মধ্যে বরকত দান করুক, ওনারই তো আমাদের জন্য রহমত। এরা দোয়া করব, আমরা সামনে আগায় যাবো। কথা কোন ঠিক না? আরো জোরে কোন ঠিক না? আল্লাহ পাক সকলকে কবুল করুক, সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ডাব ছড়ি যেখানে, শীতের দিন যেমন গরমের দিন ফুলাবান হুদি গিঞ্জি হইলে আড়ে আর দেহে কার গাছের পাতার নামালে যা, ঠিক না? ও ঠিক কইতো না, কারণ টিয়ের ভিতর তো হে আছে। কথা কয় না। এই আরেকজনের কাছে ডাব খাইলে হইব? হ্যাঁ বেড়া 1 বছর পরে একটা ডাব পাইছে, বেড়া ছাড়তে পারলো না, তুই ভারত পুরা বাতা নামাই নিয়া বন্ধের মধ্যে কুবাই সেরে লেবে লিগা আছে না? নাই আমরা এইরকম ফুলা ফান আমরা মাহফিল নাই। আমি তো নাই হারে পাস দোরবেলা দেবে হ্যাঁ দিয়ে তুমি হুজুরে কেডা দিয়ে আনছে, আমরা যে কাম করি হুজুরে জানে কেমনে। এইরকম বহুত ঘটনা। আসলে আমরা কারো উদ্দেশ্য করে কোনো কথা কই না। আমি এক এলাকাত গেছি, করতেছি, এই বহুত মুরব্বী আছে না, এরকম হয় না, ফইলে গেছে গা কি, বহুত মুরব্বী আছে, বেটার বউ মরে গেছে গা, ফুটাকে চিন্তা করছে আম্মা জন নাই, আব্বার হজটা করাই লই, হস্টস করাই না, বেড়া হস্টস কইরা সৌদি আরবের খেজুর খায়া আর জমজমের পানি হ্যাঁ বেড়া শরীর এখন তাজা হয়ে গেছে গা, বাইতে এখন বিয়ার লেগে ঘুরে। আমার সাইডের সভাপতি হে বেড়া বিয়ার লেগে ঘুরে, আমি তো আর কইতাম না, হে বেড়া আনতে নাই না বাইক কেডা রে হুজুরে আনছে, আর আমি যে বিয়ার লাগে হাম বলেছি না হুজুরে জানে কেমনে। আর তোরা মাহফিল করিস, আর এ বেড়া কেমনে ওয়াজ করে আমি দিহু, এটা আমার মনে করেন না। আমরা কিন্তু কেন উদ্দেশ্য করে কোনো কথা কই না, আমরা শুধু ফুলে জায়গা ভাতা বাদ দালাই দরবার টরবার লাগাই না। আমিন কোন না, আলোচনা কোন না আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে বলুন আমিন। লক্ষ কোটি শুকর আদায় করছি সে রব্বি করিমের দরবারে, যে রব্বি করিম সুহাদায়ে কারবালার মাসে
ইমামে হুসাইনের স্মরণে সোহাদায়ে কারবালার মাসে নূরে মদিনা দরবার শরীফের ভক্তবিন্দুদের উদ্যোগে পিসাব হুজুর কেবলাদের শুভ আগমন উপলক্ষে এই মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। এই মাহফিলটা শুধু ইমাম হুসাইনের মাহফিল না, এটা নবীর আওলাদ নবী হযরত আলী, খাতুনে জান্নাত ফাতেমা, হযরত হাসান, হযরত হুসাইন সকলের মাহফিল। সুবহানাল্লাহ বলেন না আল্লাহু আকবার। ফাতেমা শব্দের অর্থ কি জানেননি? ফাত্তুন থেকে, ফাত্তুন শব্দের অর্থ হলো দূরে সরিয়ে দেওয়া। ফাতেমার সাথে যার সম্পর্ক থাকবে আমার আল্লাহ তার থেকে জাহান্নামকে দূরে সরাইয়ে নিবে। কি আমার কথা বুঝেন নাই আপনারা? জাহান্নামকে দূরে সরাইয়ে নিবে ওই নবীর আওলাদ। এই মাসে কারবালার জমিনে ইমাম হুসাইন শহীদ হয়ে আমাদেরকে দিন দিয়ে গেছেন, আমাদেরকে পুনরায় দিন দিয়ে গেছেন। এই জন্য খাজা গরিবে নওয়াজ বলেন, বাদশাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, দিন পানা আস্ত হুসাইন, ইসলাম জিন্দা হোতা है हर करबाले की बात। ইমাম হুসাইন তাজা রক্তের বিনিময়ের কারণে আমার এই পলাশতলির জমিন পর্যন্ত দিন ইসলাম আসছে। এই জন্য নবী হাদিস শরীফের মধ্যে বলেন, আমার ও আল্লাহ, ইসমাইলকে যে এরকম ভাবে তুমি আল্লাহ সবর দিয়েছিলা, তুমি আমার হুসাইনকে সবর দিও, সবর ওয়া আজরা, আমার হুসাইনকে সবর এবং ধৈর্য দিও। যেই ধৈর্য ধারণের কারণে, যেই শাহাদাতের কারণে আমার গুনাহগার উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওই ইমাম হুসাইনের স্মরণ কারবালার মাস আসলে বহুত মিম্বর বয়া ইয়েজিদ রে বাঁচাইবার লাগে আমিরুল মুমিনিন কথা কয় না, কথা কয় না, কথা কোন ঠিক না? আরো জোরে কোন ঠিক না? ইয়েজিদ রে কি কয় কি রহমতুল্লাহ আলাইহি ইয়েজিদ কোরআনে হাফেজ আছেন, আর মুস্তাফা পাইছে না। ফিসাবরে কোয়েন ফিসাবের ফুতের নাম ইয়েজিদ রাখবার লাগে, কি রাখবার লাগে? ছাগল কি মন ছাগল ওইটি হাসিনি। ইজিদ রহমতুল্লাহ আলাইহি আবার নিজের ফুতের নাম ইজিদ রাখতে রাজি না। কথা কন না, কথা কোন ঠিক না? আরে আমরা তো এমন জাতি, পৃথিবীর শুরু থেকে এমন জাতি, আমরা এমন আদর্শের জাতি, ইব্রাহিমের সন্তান আমরা জাতির পিতা আমাদের ইব্রাহিম আদমের সন্তান। আমরা এমন হকের পথে আছি, আমাদের জমান দিয়া কখনো বাতেল কথা বের হই নাই। আমরা যা বলছি হোক, আমরা ছিলাম হকের ভিতরে, বলছিও হোক। কথা কোন ঠিক না? দেখবেন হ্যাঁ আরে কদিন পরে সোহালে কথা কইব, দুপুরে আরেক কথা কইব। কদিন আগে বেড়ার বসে সুৎখুর ওহন কোস, আল্লাহ আমার এই সাসারে হায়াত আরো বাড়াইয়া দিও। মুনাফিকি চিনবার লাগে টেহা পয়সা লাগবো, চিনবার লাগে টেহা পয়সা লাগবো। দালাল দিতে হাত আমার চোখের সামনে তা ঘুরে। কথা কন না, কথা কোন ঠিক না? অসুবিধা নাই, তোমরা যেগুলো শুরু করছো এই জমিনের মধ্যে এই অত্যাচার থাকবে না। এক সময় এই জমিনের মধ্যে হক প্রতিষ্ঠিত হবে, তখন আবার তোমাদেরকে হ্যান্ডকাপ লাগিয়ে জেলখানার ভিতরে বলা হবে। কথা বলি ঠিক কিনা? কারণ ফসা দিলে এটা ফসা জায়গাতেই থাকবো। কারণ তুমি যার কারণে সব পাইলা, আল্লাহ রসুলের কারণে, আল্লাহ রসুলের বিরুদ্ধে কইবা, তোমার আল্লাহ রসুল ছেড়ে দিব, কেউ ছেড়ে দিব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন কোন না? আর জোরে কোন না আমিন? আল্লাহ আমাদের সকলের হাজিরাকে কবুল করুক, সকলে বলো না আমিন, আর জোরে বলো না আমিন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর তারকা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর তারকা। আরে এর চেয়েও বেশি সুন্দর মোরের নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, মারহাবা। মাদে নবী মাওলানা মুহাম্মদ
না ইয়া রাসূলুল্লাহ, এই যে দলে দলে মানুষ আসতেছে নবীর প্রেমের বাগানের ভিতরে, এটা আমার নবী দেখেনি? জোরে কোন দেখার ক্ষমতা নবীর আসেনি? না, নাই, নবীর ক্ষমতা নাই, নবী পৌঁছে গেছে গা। হ্যাঁ, ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি উনি একটা কিতাব লিখছেন। এই কিতাবের মধ্যে লেখেন, উনি বলেন আল আম্বিয়াউ ওয়াল আউলিয়াউ, আল আম্বিয়াউ আহিয়ায়ু ফি কুবুরিহিম ইউসাল্লুনা। আল্লাহর নবীগণ, আল্লাহ ওয়ালাগণ, আল্লাহর প্রিয় বান্দাগণ, তারা মারা যায় না, তারা কবরের ভিতরে জিন্দা, কবরের ভিতরে রিজিক পায়। সুবহানাল্লাহ না বলেন আল্লাহু আকবার। এই মাহফিলের ভিতরে যে আমরা আসতেছি নবীর প্রেমের বাগানের ভিতরে, আল্লাহ আমাদেরকে কবুল করতেছে, আমরা যে নবীর প্রেমের জন্য আসতেছি, নবী দেখার ক্ষমতা আসেনি? এই ক্ষমতা রাসূলের আসেনি? রাসূলকে ক্ষমতা দেবে, রাসূলকে ক্ষমতা দেবে, রাসূলকে ক্ষমতা দিয়ে আল্লাহ দেয়। আমাদের কোনো আপত্তি আছে? জোরে বলেন, আমাদের কোনো আপত্তি আছে? আমার আল্লাহ বলেন ওয়ায়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ আপনি রাসূলকে সাক্ষ্যদাতা হিসাবে পাঠাইছি। সুবহানাল্লাহ বুঝেন না? কেউ সাক্ষ্যদাতা হিসাবে পাঠাইলে নবী যদি না থাকে উপস্থিত, সাক্ষী দিতে পারবো? জোরে বলেন, দিতে পারবে? এই আয়াতের ব্যাখ্যায় এই ভারতবর্ষের সর্বপ্রথম মুহাদ্দিস শেখ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী रहमतुल्लाह अलैह बोलेन, उस आयत की वजाहत जो इबारत है उनकी उर्दू तर्जुमा ये है कि हुजूर नूरपुर सल्लल्लाहु अलैहि वसल्लम अपनी नूरी नबूवत की वजह से हर दीनदार की दीन जानते हैं, उस दीनदार की दीन की दर्जा तक पहुंचाया। और उनकी ईमान की हकीकत क्या है कि हुजूर नूरपुर सल्लल्लाहु अलैहि वसल्लम अपने नेक আমল বদ আমল সব कुछ जानते हैं। এই পলাশতলির জমিনের ভিতরে, মাহফিলের ভিতরে গরমকে উপেক্ষা করে কে রাসূলের মহব্বতে মাহফিলে বসেছেন, এটাও আমার রাসূল জানে। আল্লাহু আকবার বলেন না, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমরা রাসূলের হাজিরার মধ্যে থাকতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আরে শুধু নবী না, আল্লাহর ওলিরাও দেখে। সুবহানাল্লাহ বলেন না? এই যে দেখেন একটা কিতাব, এই কিতাবটা খুব পুরান, এই বেদে মারফত ইয়াদে খুদা, এখন বাতি লাগায় না, প্রজেক্টর লাগায় বিচার পারবেন, কিন্তু কিতাবটা বিচারে পাইতেন না। বাটফার আগে সারছি, এখন বন্ধ করে দিছে। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কোন না নাউজুবিল্লাহ। এই কিতাবের মধ্যে লেখা আছে রাসূল কি জিনিস, এই কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহর ওলি কি জিনিস, এই কিতাবের মধ্যে লেখা আছে বায়াত কি জিনিস। লেখছেন চরমোনায়ের পীর ইসহাক, চরমোনায়ের পীর ইসহাক, সৈয়দ ইসহাক, উনি লেখছেন। এটার ভিতরে লেখা আছে মহিলারা কিভাবে বায়াত গ্রহণ করবে, মহিলারা বায়াত গ্রহণ করতে পারবে কি পারবে না, এটা জায়েজ আছে না নাই, এর ব্যাপারে শুধু তাই নয়, আল্লাহর ওলিদেরকে কেমন ক্ষমতা দিছে। আল্লাহর ওলিরা শুধু আল্লাহ এমন ক্ষমতা দিয়ে রাখছে, আল্লাহর কোনো অর্ডার লাগতো না। প্রধানমন্ত্রী যদি কাউকে ক্ষমতা দেয়, ম্যাজিস্ট্রেট আয়া আবার প্রধানমন্ত্রীকে ফোন দিতে হয় না। আল্লাহর ওলিদেরকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, আল্লাহর ওলিরা জায়গায় বসে কবরের মধ্যে দাঁড়িয়ে, এই মৃত মানুষের সামনে দাঁড়িয়ে আল্লাহর হুকুম লাগে না, কুম্বি ইসনি বলে নিজের অর্ডারে মুদ্রা মানুষ জিন্দা করতে পারে। আল্লাহু আকবার বলেন, বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে তোমরা কিতাব তোমরা ফইরা তোমরা কিতাসি হো, আল্লাহ ভালো জানে। কথা কর না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এই কিতাবটা এখন পাইতেন না, এই কিতাবটা এখন নাই, এটা তারা উঠাই নিছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আল্লাহ পাক তাদেরকে কি দান করুক? হেদায়েত দান করুক। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারে তুই বলি মরি, মদিনারে তুই বলি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি, দু চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি। নবীর জন্য দিতে পারি জীবনের সকল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল।
আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারে তুলি বালি মোর, মদিনারে তুলি বালি মোর, নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। বলেন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। মুআজ্জাজ মুহতারাম শুনেন, নবীর প্রেমের কথা বলতে চাই, আল্লাহর ওলিদের প্রেমের কথা বলতে চাই, শুনতে রাজি আছেননি? আরো জোরে বলেন রাজি আছেননি? জোরে বলেন রাজি আছেননি? আসেননি? এই অন্তর ঠিকানা মুখ ঠিকা, জোরে বলেন অন্তর ঠিকানা মুখ ঠিকা। মব ঠিকা যেটা করবেন এটা লস, অন্তর থেকে যেটা করবেন এটাই লাভ। মারহাবা কন্যা, আরো জোরে কন্যা মারহাবা। হযরতে বুয়ালি কলন্দর নাম কি? জোরে বলেন নাম কি? জোরে বলেন নাম কি? বুয়ালি কলন্দর, হযরতে বুয়ালি কলন্দর। উনি রাস্তা দিয়ে ঘুরতেছে, সুবহানাল্লাহ কইতেন না? একজন মহিলা হাতের মধ্যে এই একটা বালতির মধ্যে দই নিয়ে দই বিক্রি করে। কি করে? জোরে বলেন কি করে? মহিলা মানুষ তো আস্তে আস্তে বলে কেউ কিনবেননি দই, দই দই কিনবেননি কেউ। তাই হযরত বুয়ালি কলন্দর মহিলার এই অবস্থা দেখে হযরত বুয়ালি কলন্দর আয়েশা বলতেছে, দইয়ের গ্লাস কত টাকা? সুবহানাল্লাহ কইতেন না? এই কথা যেই মাত্র বলছে, মহিলা বলতেছে এই 1 আনা 1 গ্লাস দই। তো বুয়ালি কলন্দর, হযরত বুয়ালি কলন্দর ডাক দিয়ে বলে, মারে এই নো 5 টাকা। সুবহানাল্লাহ কন্যা। 5 টাকা দেওয়ার পরে দই দিতেছে। বুয়ালি কলন্দর বলে, না মা, আমার ইচ্ছে হইতেছে না দই খাওয়ার জন্য, তোমার দই তোমার কাছে রাইখা দাও, আমি তোমারে 5 টাকা এমনিই দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। তো 1 দিরহাম একটা দই, তো ওই জায়গায় 5 টাকা পাইছে, এই বেশি নাও, যেরকম বেশি না, হ্যাঁ? তো ওই মহিলা সারাদিনে 5 টাকা বেচতে না। এই আল্লাহর ওলি বুয়ালি কলন্দর 5 টাকা দিয়ে দিছে। পরের দিন আবারও ঘুরতেছে, গিয়া দেখে বুয়ালি কলন্দরও ওই জায়গার মধ্যে আছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ওলি আবার ডাক দিয়ে আইনা বলতেছে, মা এদিকে আসো, আজকে কি দই আনছো? বলতেছে, জি হুজুর আনছি। এই দই কত? 1 দিরহাম। দাও আমাকে 1 গ্লাস দই দাও। এবার মহিলা যেই মাত্র দই দিতে নিলেন, আল্লাহর ওলি বলতেছে, নাও আমি তোমারে আশা দিচ্ছি। সুবহানাল্লাহ না? এমন বালা মানুষ তো জীবন দেখছি না, দই খায় না, আমার টেহা দে। মহিলা গিয়া বাড়ির মধ্যে কইতেছে, এই কত হুজুরকে দেখছি, কিন্তু এরকম হুজুর কোনো সময় দেখছি না। হুজুরে আমার দই খাইবার কথা, কিন্তু এই দই দেওয়ার পরে দই খাই না, কিন্তু আমার টাকাটা ঠিকই দিয়ে দেয়। হালি টাকা না, টাকা তো 1 দিরহাম, ওই জায়গায় 5 দিরহাম দে। সুবহানাল্লাহ কইতেন না? ওই মহিলা স্বামী ডাক দিয়ে, কত বালা বালা কইস না, এই তুই বালা বুঝস, সবলতা বালা না। আছে না বহুত মানুষ হুজুর সবাই কিন্তু ভালো পায় না, কথা কোন ঠিক না? ভালো আপনার নাই লাগতে পারে, কিন্তু উনি যে খারাপ এটার কোনো প্রমাণ আছে? আপনি যে আরেকজনকে খারাপ কইলেন, আপনি কিন্তু কাঠ গড়াই দাঁড়াইতে হবে, কথা বলেন ঠিক না? আপনি হাসন নাসের হিসাবের কথা কন। আমি আজকে একটা কথা বলে গেলাম, এই জায়গাত হিসাব শেষ করে যান, কে এর হাসন নাসর? আপনি যদি আসামি না হন, আপনার আবার কাঠ গড়ার কি এর দরকার? কথা কন না, কথা কন না। আমি আসামি না, আমি কি কাঠগড়ার মধ্যে দাঁড়ানো? কেউ ক্ষমতা আছে আমার কাঠগড়ায় দাঁড়া করানো? জোরে বলেন আছে? দুনিয়ার হিসাব মিলে যায়। এই জন্যই তো বলে যে মরার আগে মরো, দেখবা তোমার এই মরার আগে মরার কারণে তোমার ইহকাল এবং পরকাল দুইটাই আল্লাহ নিয়ামত বানাই দিবে। আল্লাহু আকবার। এবার স্বামী ডাক দিয়ে কো, বালা বালা কইস না, এই অত যদি বালাও আর অত যদি কামেলদারও, এই বালা মানুষ কামেলদার তো আমরা তো 12 বছর ধরে সংসার করতেছি, 12 বছর ধরে সংসার করতেছি। হুজুরের কাছে গিয়া টেহা খাইবে, কিন্তু হুজুরের কাছে সন্তান পাইতি না। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। মহিলা কো, বেড়া মানুষ, তুমি তো আর চিনলা না। মহিলাদের মনটা কিন্তু একটু নরম, আমাদের মা জাতিদের মন নরম। এই ফুলাফান দুষ্টামি করলে বাপে পিটা দিল, মা কিন্তু কুদে কুয়া দেয় না, কথা কোন ঠিক না? জোরে কোন ঠিক না? এবার মহিলা
তার স্বামীর কথা শুই না মহিলা হাঁটতে 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 এই দইয়ের বালতি নিয়ে আল্লাহর ওলির কাছে গিয়া গুন 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 করে কাঁদতেছে। সুবহানাল্লাহ কইতেন না? কেউ আল্লাহর ওলির আর মায়া আসেনি? জোরে কোন আসেনি? আসেনি না? আল্লাহর ওলির আর মায়া নাই। মায়া আমরা রাজনীতিবিদ ইসলামী রাজনীতি দল আছে, হেরার আছে, আমরা জান্নাত তুলেই যাবো, হেরারে ভোট দিলে জান্নাতি। নাউজুবিল্লাহ কইতেন নাও? এই ইমান যারা রাখে একজনের ইমান নাই, সব্বির বউ তালাক। কি 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 বউ তালাক? ভোট দিয়ে জান্নাত বেছো। জান্নাত তো বাপে বানাইছে। কেরা বানাইছে? জান্নাত আল্লাহ মালিক বানাইছে নবীরে। নবীর সাথে হের কালেকশন নাই, হেরে ভোট দিলে জান্নাত জ্বালাইব। মান্দার গাছের আগা তুড়াইয়া মান্দার গাছের কারাদা বাইরেন দিত, তে জাগাত যাইবি হইলে। কথা কন না, কথা কন না। এবার মহিলা আল্লাহর ওলির কাছে গিয়া যেই মাত্র কান্না শুরু করতে লাগলেন, আল্লাহর ওলি মহিলার কান্না দেখা আল্লাহর ওলির মনটা নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ বুঝতেন না? আল্লাহর ওলি বোয়ালি কলম্ব ডাক দিয়া বলেন, মা ও মা, 2 দিন তুমি আমার কাছে আসলা দই বিক্রি করার জন্য, তোমার চোখের মধ্যে পানি দেখি নাই। আজকে চোখের মধ্যে পানি নিয়ে কেন আমি বোয়ালি কলন্দরের সামনে আসলা রে মা? একটু আমারে কি বলবা? তুমি মা চোখের পানি দেখে আমার সহ্য হই না রে মা, একটু আমারে বলো আমি তোমার কোনো উপকার করতে পারি কিনা। মহিলাটা ডাক দিয়া বলেন, আল্লাহর বান্দারে, ওরে আল্লাহর ওলি, আমার মনে দিলে সাক্ষী দেই আপনি মনে হই আল্লাহর ওলি। আপনার চেহারা দেখে, আপনার আচরণ দেখে, আপনার ভালোবাসা দেখে আমার মনে হয় আপনি একজন আল্লাহর প্রিয় বান্দা। আজকে আমার স্বামী ঘরের ভিতরে আমাকে বলতেছে, যা ওই আল্লাহওয়ালার কাছে যা, যদি উনি কামাই করে থাকে তোরে কিছু দিবে। আমি বলছিলাম আপনি মনে হয় ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ। ও আল্লাহর ওলি গো, শুনেন শুনেন, আজকে আমি স্বামীর সংসার 12 বছর ধরে করতেছি, কিন্তু মালিক আমারে কোনো সন্তান আদি দেয় না। আমার স্বামী বলতেছে, উনি যদি কামেলদার লোক হই, তুই তো বলছো তারে দেখতে মনে হয় আল্লাহ বলার মতো, যদি কামেলদার ব্যক্তি হই তাহলে তোরে সন্তান দিয়ে দিবে। এই কথা শুনে আমার মনটা বড় খারাপ হয়ে গেল। আপনাকে মন্দ বলছি, এটা আমার সহ্য হই নাই। আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি, আমার স্বামীর কথা আমার সহ্য হই নাই, এই জন্য আমি আপনার দরবারে আইসা কান্না করতেছি। এই কথা যেই মাত্র বললেন, আল্লাহর ওলি বোয়ালি কলন্দর ডাক দিয়া বলেন, রে মা, মা রে, তুই তোর চোখের পানি নিয়ে যেহেতু আমি বোয়ালি কলন্দরের দরবারে আসছস, তোরে আমি খালি হাতে দিব না রে মা। তোর কারণে অন্যদেরকে আমি বোয়ালি কলন্দর খালি হাতে দিব না। এই মুহূর্তে তুই মা সারা গ্রামের মধ্যে যার যার ঘরের মধ্যে সন্তান হই না, প্রত্যেকটা মহিলাকে তোর সাথে করে আমি বোয়ালি কলন্দরের দরবারে নিয়ে আসবি। আমি বোয়ালি কলন্দর জীবনে যদি কোনো কামাই করে থাকি, আমি আমার জবান দিয়ে বললাম, তুই যতজন ইচ্ছা পাঞ্জা মহিলা আমার সামনে নিয়ে আসবি। আমি বোয়ালি কলন্দর আল্লাহর দরবার থেকে চায়া প্রত্যেকটা মায়ের গর্ভের ভিতরে আমি বোয়ালি কলন্দর ছেলে সন্তান দিয়ে দিব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও তুই ডুবু দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুবু দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তোর খুদে মহাজন, পাবি তোর খুদে মহাজন পীরের দিল দরিয়ায়, খুঁজে দেখ করে পাগল মন পীরের দিল দরিয়ায়, খুঁজে দেখ করে পাগল মন। দিল যখন হবে কাটি বুঝতে পারবি উজান বাটি কখন কিরকম। দিল যদি পরিষ্কার থাকে, কে কি কয় না কয় হে সামনে গেলে বুঝতে পারবেন। মারহাবা কইতেন না? বলেন না আল্লাহু আকবার। আরে আরে দিল তো সাধারণ দিল না, এটা তো আল্লাহ থাকার স্থান, আল্লাহর আরশ। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্যই মনীষীরা বলেন যে কারো হাত ভাঙ্গো পা ভাঙ্গো, কিন্তু দিল ভাঙ্গো না। দিল কিন্তু আল্লাহর বসার স্থান। দিল যদি ভেঙে ফেলো তাহলে কিন্তু তোমার আর স্থান নাই। আল্লাহু আকবার কইতেন না? এই জন্য শায়ের বলেন, দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি
কখন কিরকম। ওরে মুর্শিদেরও প্রেম সাগরে রে, ওরে মান্নান সারো প্রেম সাগরে রে, আছে মানিকার কাঞ্চন ফারুকির, মানিকার কাঞ্চন পীরের দেল দরিয়ায়, খুঁজে দেখবো রে পাগল মন। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। এবার মহিলা দৌড়াইয়া, আচ্ছা কোন মহিলা কথা শোনার পরে খুশি না বেজা? এই জোরে কোন খুশি না বেজা? আরো জোরে বলেন খুশি না বেজা? কারণ প্রেমিক কোন সময় ভয় পাই না, প্রেমিকের মন সব সময় আনন্দই থাকে। কথা কোন ঠিক না? এই মোহাম্মদ বিল্লাল মিয়া সবজি ব্যাপারী, সে যে একজন গুস্তাখে রাসূল নবীর এই ফিউন বলার কারণে সে যে কুবাইছে, তার ভিতরে কিন্তু কোনো ভয় নাই, তার ভিতরে কিন্তু আনন্দ। কথা কোন ঠিক না? আরে তার জন্যই তো রাসূল ঘরের ভিতরে এসে হাজির হবে। কথা কোন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? এবার মহিলা আনন্দের চেহারা নিয়ে পুরো গ্রামের মধ্যে এলান করে দিছে। দেখবেন মহিলারা একবার কইলই দেখবেন গ্রাম সরতে সময় লাগে না। মারহাবা কইতেন না? আরো জোরে কোন না মারহাবা? এটা কিন্তু ভালো কাজ, ভালো কাজে ব্যবহার করলে ভালো কাজ, খারাপ কাজে ব্যবহার করলে খারাপ কাজ। এটা কিন্তু আল্লাহ তাদেরকে একটা গুণ দিছে, গুণটা যদি ভালো কাজে ব্যবহার করতে পারে কিন্তু আল্লাহ তাদেরকে নিয়ামত দান করবে। মারহাবা কইতেন না? আল্লাহু আকবার বলেন না? এবার মহিলা এলান করে দিছে, কে কে সন্তান হই না, একজন আল্লাহর ওলির সন্ধান পাইছে। আল্লাহর ওলি অফার দিছে, বাম্পার অফার, ধামাকা অফার। কার কার করে সন্তান হই না, চলো আমার সাথে। আল্লাহর ওলি আল্লাহর কাছ থেকে চেয়ে, আল্লাহর কাছ থেকে চেয়ে আল্লাহর ওলি তোমাদেরকে সন্তান দিবে। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। আমরা এই কথা কইলে কাল্লা সোহালো জামতলি বাজারে বহুত মানুষ সমালোচনা করবো, তাইন্ডারে হুমাই দিয়ে যাই। আশরাফ আলী থানভী তার কিতাবের মধ্যে লেখেন, বেহেশতি জেওরের মধ্যে লেখেন যে তার মার ঘরে সন্তান হইতো না। একজন ফকির আইসা কইছে, একবেলা খাবার দেওয়ার কারণে বলছে, তুই যে আমার একবেলা খাবার দিছস, আমি তোর দোয়া করে দিয়ে গেলাম, তোর করো একজন আলেম সন্তান জন্ম নিব। এটাই আশরাফ আলী থানভী। কেউ ও নিজের ফুলা হাইলে জুনা, ফরর ফুলা হাইলে গুনা কইতে পাইছেন দলিল। আমরা কইলে আপনারা বিচারেন দোষ, আর আপনার একটা গুণ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন কোন না? আরো জোরে কোন না আমিন? এবার মহিলা আল্লাহর ওলি কাছে সমস্ত মহিলাদেরকে নিয়ে বোয়ালি কলন্দরের দরবারে গিয়ে হাজির। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা গোসল করায়া দিবে আমায় শোয়ায়া, গোসল করায়া দিবে আমায় শোয়ায়া, তিল গুলো বিজি পর্দা বটাইয়া, করিব সালাম কদম দরিয়া। ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লাও আমারি মৌতের নিদান কালে, আমারি মৌতের নিদান কালে, থাকিও বিগো আমার সিংহরে, দেখিব আপনাকে তোমায়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। মহিলা যেই মাত্র ওই মহিলাদেরকে নিয়ে আল্লাহর ওলির দরবারে গেলেন, আল্লাহর ওলি তাদেরকে দেখে খুশি না বেজা? আল্লাহর ওলিরা তো দিতে পারলেই খুশি। সুবহানাল্লাহ কইতেন না? আরে আল্লাহর নবী কেনা, আল্লাহর ওলিদের তো আল্লাহ রহমতের ভান্ডার দিছে। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্যই তো আল্লাহ কোরআনে বলেন, ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। তোমরা যদি আমি আল্লাহর রহমত পাইতে চাও তাহলে ওলির দরবারে যাও, মান্নান শাহর দরবারে যাও, জিহাদির দরবারে যাও, ফারুকির দরবারে যাও, বাশার শাহর দরবারে যাও, আল্লাহ ওয়ালাদের কাছে হাজিরা দাও। দেখবা শুধু তাই নয়, রহমত নয়, তোমার এই মোটা কলব আল্লাহর ওলির তাওয়াজ্জুর কারণে জিন্দা
ইয়া রাসূলুল্লাহ। এবার আল্লাহর ওলি দেখা মুস্কি মুস্কি হাসে, সুবহানাল্লাহ বুঝেন না। ইন দি মিন টাইম আল্লাহর ওলি একটা পান নিলেন। কি নিলেন? জোরে বলেন, কি নিলেন? পানটা নিয়ে আল্লাহর ওলি চাবাইতেছেন আর মহিলাদেরকে দ্বীনের শিক্ষা দিতেছেন, সুবহানাল্লাহ বুঝেন না। এই সন্তান না হওয়ার কারণে কিছু কারণ আছে, আমরা মহিলার অনেক সময় বুঝি না। মই মুরব্বীরা আগের যারা মহিলা ছিল তারা বাচ্চা চলছে, অনেক তারা বাচ্চা চলে না। তারা হাতের মধ্যে ফোন নিয়ে তারা কই জায়গা তারা ওই জানে, কথা কয় না। এই সারাদিন কুন্ডার ভিত্তি কিতানি ভিত্তি গিয়ে হামাইতে হয়, এলিবির তো দৈব কান্দের উপর ফিরে দিচ্ছে, কথা কোন ঠিক না? এইগুলা মই মুরব্বীর কাছ থেকে শিখবেন। মাদেরকে একটা উপদেশ দিই, আপনি আপনার শাশুড়ির কাছ থেকে যেটা শিখবেন এটা মনে করবেন পূর্বের আইম্মে কেরাম যেভাবে শিক্ষা দিয়ে গেছেন, আল্লাহওয়ালারা যেভাবে শিক্ষা দিয়ে গেছেন, এই শিক্ষার তাদের মধ্যে ভালো শিক্ষা। এই শিক্ষা যদি না পান আপনার সন্তানও আপনার মতো গুমরা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এবার আল্লাহর ওলি পান চাবাইতেছেন আর মহিলাদেরকে পরামর্শ দিতেছেন, সুবহানাল্লাহ কইতেন না? গভীর মনোযোগ। আল্লাহর ওলি বলে কলন্দ, ওই না মহিলাকে ডাক দিয়া বলে, রে মা, তোমরা আমার কাছে আসছো, আল্লাহর কাছে আমার কাছে আসছো, আমার ওসিলা চেয়ে আল্লাহর দরবার থেকে সন্তানাদি নিবা। এই সন্তান দেওয়ার মালিক আমি না, আমি হলাম ওসিলা। তোমরা যে আসছো আমার কাছে সন্তান নেওয়ার জন্য, মা রে, ও মা, আমি যে জিনিসটা তোমাদেরকে দিব এটা তোমাদের অনেকের পছন্দ হইতেও পারে, নাও হইতে পারে, সুবহানাল্লাহ কইতেন না? এবার যেই মাত্র এই কথা বললেন, যেই মহিলা আল্লাহর দরবারে প্রথম আসছিল, মহিলা ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, আপনি যাই দেন না কেন আমি সাদরে গ্রহণ করব। মহিলা কিন্তু সবাই সমান না, কিছু সুসিফায়াও আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কিছু আছে ফিরে মসজিদের জোড়া খাইবার লেগে ঘুরে, কিছু আছে কোনা খাইতাম না, তুই খাইলা, তুই যে খাইছস না, তুই কিন্তু বহুত কিছু থেকে বঞ্চিত হয়ে গেছিস, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নবীর আশিকের নবীর প্রেমিকেরা আল্লাহর ওলি বলে কন্দর ডাক দিয়া বলে, রে মা, ও মারে, শোনো, আমি এতক্ষণ তোমাদের সাথে কথা বলতে বলতে যে পানটা চিবাইছিলাম, এই পানটা তোমাদের সামনে আমি দিলাম। তোমরা 40 জন মতান্তরে 60 জন বা 50 জন যতজন মহিলা আছো, এই পানটা তোমরা ভাগাভাগি করে তোমরা খেয়ে নিবা। এইটার বরকতে আমার আল্লাহ তোমাদের গর্বের ভিতরে আমার আল্লাহ তোমাদেরকে ছেলে সন্তান দান করবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সারো মুর্শিদ নামের তরি রে, সারো মুর্শিদ না আমের তরি, কন্যা সারো মুর্শিদ নামের তরি রে, সারো মুর্শিদ না আমের তরি। আরে ওই তরিতে দেব আমি ভব, ও সাগর পারি রে, সারো মুর্শিদ নামের তরি রে, সারো মুর্শিদ না আমের তরি, কন্যা সারো মুর্শিদ নামের তরি রে, সারো মুর্শিদ না আমের তরি। একটা জবান বন্ধ রাখবেন না, একটা মনোয় দিক সেদিকে রাখবেন না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবীর আশিকেরা ও আমার জামতলির বাবারা, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা জুনায়েদ আহমদ আল কাদের সাহেবের আগমন, জুনায়েদ হোসেন ফারুকী সাহেবের আগমন। চেয়ারখানি করবেন। নারে তাকবীর, নারে রিসালাত। বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আজকের মাহফিলের আপনাদের সুপরিচিত মুখ ফানিসা দরবার শরীফের
পীরে তরিকত রহনুমাই শরীয়ত হযরত মাওলানা মুফতি ওয়ালিউল্লাহ ফারুকী পীর সাহেব হুজুর কেবলার সম্মানিত রুহানি সন্তান, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মর্দি মুজাহিদ হযরত মাওলানা হাফেজ জুনাইদ হোসেন ফারুকী হুজুর চলে আসছে খুশিনা বাজার। হুজুরে বলেন খুশিনা বাজার। আমি আলোচনা দীর্ঘায়িত করব না। আল্লাহর ওলি যেই মাত্র এই 40 জন মহিলাকে নিজের মুখের খাবার দিলেন, সব মহিলারা খাইছে, একজন মহিলা খায় নাই। সুবহানাল্লাহ বলেন না, বলেন না আল্লাহু আকবার। আল্লাহর ওলি বুয়ালি কবর যে মাত্র মুখের খাবার দিলেন, ওই না 40 জন মহিলা, 40 জন মহিলার মধ্যে 39 জন মহিলা খাইলেন। আরেকজন হাতের মধ্যে নিয়ে মনে মনে চিন্তা করতেছে, বুড়া বেড়া সবাই দিছি কেমনে খাই, আছে না? আরো দূরে কোন আছে না? বুড়া বেড়া যে কোন নূর হাসিল করে রাখছে, আল্লাহরে কেমনে সাধন করে রাখছে, আল্লাহরে কেমনে যে পায়া রাখছে, তুমি তো মা জানো না রে মা। তুমি হাতের মধ্যে নিয়ে আজে ঘিনাইতেছো। এই চিন্তা করে মহিলা চিন্তা করতেছেন, এটা আমি খাইতে পারবো না। এই চিন্তা করে মহিলা ওই না পান চাবানোটা পানটারে আল্লাহর ওলির দরজার পাথরের চিপায় ফেলে দিয়ে চলে গেলেন 39 জন আর একজন 40 জন মহিলা একসাথে। 10 মাস পার হওয়ার পরে সব মহিলার ঘরের মধ্যে আমার আল্লাহ ছেলে সন্তান দান করছে। যেই মহিলাটা খায় নাই তার ঘরের মধ্যে সন্তান হয় নাই। 39 জন মহিলা বলতেছেন, রে ও আমার বোন, আমাদের গর্ভের মধ্যে আল্লাহর ওলির নুরানি নজরের মাধ্যমে, আল্লাহর ওলির ওসিলাই, আল্লাহর ওলির নুরানি নজরের মাধ্যমে আমরা আল্লাহর দরবার থেকে নিয়ামত প্রাপ্ত হইছি, সন্তানের মা হইছি। তুই কেন হইলি না? তুই কি আল্লাহর ওলির পান খাস নাই? এই কথা যেই মাত্র বলল, মহিলাটা ডাক দিয়া বলেন, রে ভুল, আমি আমার নিজের মাথায় নিজে কোরআন মারলাম, আমি আমার নিজের মাথায় নিজে কোরআন মারছি, আমি আমার নিজের ধ্বংস করে দিছি হিংসার কারণে। যারা দেখবেন হিংসা করে তারা কখনো উপরের দিকে উঠতে পারে না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নবীর আশিকেরা রে ও নবীর প্রেমিকেরা রে, শোনেন শোনেন, এই মহিলাটা যেই মাত্র এই কথা বলে একটা চিৎকার মারলেন, মহিলারা চিৎকার দিয়ে কিন্তু সহ্য করতে পারে না, মহিলারা বেহুশ হয়ে যায় সাথে সাথে চিৎকার দিয়ে। মহিলাটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে বলেন, আল্লাহ আমি আমার নিজেরে ধ্বংস করে দিলাম, আল্লাহর ওলির সাথে বিয়াদবি করলাম, আল্লাহর ওলিরে কষ্ট দিলাম, আমি আল্লাহর ওলির নিয়ামত নেই নাই। মালিক রে, সবাই রে নিয়ামত দিলা, আমি তো বঞ্চিত হইলাম। এই বলে মহিলা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। মহিলারা তারে পানি দিয়া হুশ করলেন। লম্বা ঘটনা, লম্বা আলোচনা করা যাবে না, অনেক লম্বা ঘটনা। মহিলা আল্লাহর দরবারে গেলেন, আল্লাহর ওলির মাধ্যমে সন্তান যেইভাবে হোক একটা প্রসেস হয়েছে, লম্বা ঘটনা, অন্য একদিন বলবো। আপনারা এই মাহফিলে না না উপরে আইছে বই রাখছি, বেটার বই রেখে ওয়াজ করুন যাবো, ওয়াজ করুন যাবো। এই লম্বা ঘটনা যতটুকু শুনছেন এটার মধ্যে শিখার আছে না? জোরে বলেন আছে না? আছে না? আরো জোরে বলেন আছে না? এটার মধ্যে শিক্ষা অর্জন করেন। আরেকজনকে কষ্ট দিয়ে শিক্ষা অর্জন করা, এটার মধ্যে কোনো ফায়দা নাই। কি নাই? জোরে বলেন কি নাই? ফায়দা নাই। আপনি যদি কামালিয়ত হাসিল করতে পারেন, একটা প্রসিদ্ধ কাসিদা আছে, নামি দানাম চে মঞ্জিল বুদ সব যায় কে মন বুদাম। আপনি যদি অর্জন করতে পারেন, এই জায়গায় বসেও আরশে আজিমের নিচে বসে আল্লাহর সাথে প্রেম করতে পারবেন। সুবহানাল্লাহ বল না? শিক্ষা অর্জন করতে চাইলে বেশি কিছু লাগে না। লম্বা ঘটনা, ওনারে কষ্ট দেওয়া, এটা ভালো হবে না, ভালো হয় না। যদিও আমার ভাই, আমি যদি বসায় কথা বলি উনি এই কষ্ট নিবে না, তারপরও এটা হলো এই একটা ওনাকে সম্মান। আপনি যদি সম্মান দেন, আপনিও সম্মানের অধিকারী হবেন। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আপনাদের এলাকায় অন্য কোনো দিন যদি আসি ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো। আমাকে তো আপনারা চিনেন, আমি আপনাদেরকে চিনি। দোয়া করবেন তো ইনশাল্লাহ? জোরে কোন দোয়া করবেন তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সামিয়মবাসীর নামে তোমার আল্লাহ 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 গফুরুর রহিম।
আল্লাহ 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 সামিউম বাসির নাম তোমার আল্লাহ ইয়া খালিক নাম তোমার ইয়া মালিক নাম তোমার আল্লাহ সামিউম বাসির নাম তোমার আল্লাহ 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 গফুরুর রাহিম নাম তোমার আল্লাহ আল্লাহ ইয়া মান্নানু নাম তোমার আল্লাহ 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 একটা জবান বন্ধ রাখবেন না রাসূলের মহব্বতে আল্লাহর মহব্বতে নবীর আওলাদের মহব্বতে ইমাম হুসাইনের মহব্বতে আল্লাহর ওলিদের মহব্বতে জারু জারু পীর মুর্শিদের মহব্বতে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আমাদের এই হাজিরাকে কবুল করুক সকলে বলুন আমিন আর জোরে বলুন আমিন এই মাহফিলকে যারা ক্লান্ত করে পরিশ্রম করে সাজিয়েছেন আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবীর নূরানি নজরে তাদের ইহকাল এবং পরকালকে সুন্দর করে দেখ সকলে বলুন আমিন এই জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ পাক তাদেরকে আমাদেরকে আমরা যারা এখানে বসেছি সবাই একসাথে এক জামাতে দয়াল নবীর নূরানি রহমতের ছায়ার নিচে একসাথে আমরা যাতে এক জামাতে থাকতে পারি সেই তৌফিক দান করুক সকলে বলুন আমিন সকলকে ভালোবাসা জানিয়ে আমি এখানে বিদায় নিলাম ওয়া আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিস থেকে মহামূল্যবান তাকিব পেশ করেছিলেন সারা বাংলার আলম সৃষ্টিকারী বক্তা পানিশা নূরে মদিনা গৌসিয়া দরবার শরীফের বড় সাহেবজাদা হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি রেদওয়ান আহমদ আল কদরি সাহেব হুজুরকে অনেক ধন্যবাদ। আপনারা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন আমি সকলকে আহ্বান করব বিনীতভাবে অনুরোধ করব মাহফিলের মধ্যে চলে আসি জান্নাতের বাগানের মধ্যে এসে বসে যাই। এ পর্যায়ে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে মহা আমূল্যবান তাকতিব পেশ করবেন সারা বাংলার আলম সৃষ্টিকারী বক্তা হাফেজ